বালিগঞ্জ এবং রাসবিহারী একই সঙ্গে দু জায়গায় এসআইআর ফর্ম। বৃহস্পতিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আর সেই খবরের জেরে দ্রুত পদক্ষেপ, নির্বাচন কমিশনের নির্দেশে বালিগঞ্জে জমা পড়া এসআইআর ফর্ম বাতিল। সাবা আহমেদ একই সঙ্গে বালিগঞ্জ এবং রাসবিহারী দুই জায়গায় তার নামে এসআইআর ফর্ম। বুধবার বালিগঞ্জে এসআইআর ফর্ম জমা করেন সাবা। রাসবিহারীতেও ফর্ম জমা করতে যান, সেখানে ফর্মটি জমা নেওয়া হয়নি। রাসবিহারীর বিএলও এসআইআর ফর্ম ফিরিয়ে দেন। যাদবপুর থানায় অভিযোগও জানান। বৃহস্পতিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। নিউজ 18 বাংলার খবরের জেরে পদক্ষেপ। বৃহস্পতিবার রাতেই বালিগঞ্জে জমা করা সাবা আহমেদের ফর্ম বাতিলের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে সাবা আহমেদের ফর্ম বাতিল করে দিয়েছেন বালিগঞ্জের বিএলও। শুধু সাবা আহমেদই নন, তার ছেলে জিশান আহমেদেরও দুই জায়গায় এসআইআর ফর্ম, বালিগঞ্জ এবং রাসবিহারী। বুধবার বালিগঞ্জে নিজের সঙ্গে ছেলের এসআইআর ফর্ম জমা করেন সাবা। পরে ছেলের এবং নিজের ফর্ম জমা করতে যান রাসবিহারীতে। বিএলও জানতে পারেন সাবার মতো তার ছেলেরও দুই জায়গায় ফর্ম রয়েছে। রাসবিহারীর বিএলওর অভিযোগ, তিনি ফর্ম দুটি ফিরিয়ে দিতে তার সঙ্গে দুর্ব্যবহার করেন সাবা। উনি সাউথ সিটি 259 পার্টের ভোটার, ডকুমেন্ট শো করতে গিয়ে তখন ভীষণ মিসবিহেভ করেন, ফর্মাল ডকুমেন্টস দিতে চাইছিলেন না, বাজে ব্যবহার করছিলেন। তারপর আবার দেখা যায় যে উনি অন্য আরেক জায়গাতেও অ্যাপ্লাই করেছেন। লিখিত অভিযোগ জমা দিয়েছেন কি? লিখিত সমস্ত দেওয়া হয়েছে। শুধু ফর্ম জমা করতে গিয়েছিলাম প্রথম দিন ওনার কাছে, আজকে 10-12 दिन আগে। वो अपना पावर दिखा रहा था गलत जगह। উনি ওনাকে গালিগালাজ করেছেন বলছে। বলতে না, গালি শোনা কাজ করেছে নাকি? ওরা হ্যারাস করছে, আমার কাগজটা নিল না তো। নির্বাচন কমিশনের নির্দেশ, বৃহস্পতিবারই সাবা আহমেদ এবং তার ছেলে জিশানের বালিগঞ্জে এসআইআর ফর্ম বাতিল করা হয়। তাদের শুনানিতে ডাকা হবে বলে জানিয়েছে কমিশন। সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা। কেন্দ্রকে মানবিক হতে বলল সুপ্রিম কোর্ট। বাংলাদেশে থেকে গত 5 ডিসেম্বর ছেলেকে নিয়ে ভারতে ফেরেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। সেখানে এখনো আটকে সোনালীর স্বামী, প্রতিবেশী সুইটি বিবি সহ 4 জন। তাদের দেশে ফেরানো নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি। আর সেখানেই কেন্দ্রকে মানবিক হতে বলে শীর্ষ আদালত। বীরভূমের পাইকড়ে সোনালী খাতুন প্রায় 6 মাস পর দেশে ফিরেছেন। গত 5 ডিসেম্বর বাংলাদেশ থেকে মালদা হয়ে, সঙ্গে 8 বছরের ছেলে। এখনো বাংলাদেশে আটকে অন্তঃসত্ত্বা সোনালীর স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 ছেলে। এই 4 জনকে ফেরানো নিয়ে শুক্রবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এই শুনানিতেই কেন্দ্রকে মানবিক হতে বলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এম পাঞ্চলির বেঞ্চ। সোনালী খাতুনকে দেশে ফেরানো নিয়ে এর আগেও কেন্দ্রকে মানবিক হতে বলেছিল শীর্ষ আদালত। এদিন শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্যকান্ত জানতে চান, সোনালী খাতুন এবং তার ছেলেকে কি ফিরিয়ে আনা হয়েছে? তাদের কি আর্থিক সাহায্য করা হচ্ছে? চিকিৎসায় কি সহযোগিতা করা হচ্ছে? সওয়াল জবাব চলার সময় সোনালীর বাবা ভদু শেখের আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন, অন্তঃসত্ত্বা সোনালীর স্বামী দানিশ শেখ এবং আরও 3 জনকে ফেরানো হোক। এই 4 জনের বিষয়ে যা যা নথি রয়েছে সবটা সলিসিটর জেনারেলের কাছে পাঠানো হবে। এরপরেই আদালত বলে নথি জমা দিন। নথি আসার পর নির্দিষ্ট সময়ের মধ্যে কেস টু কেস ভিত্তিতে খতিয়ে দেখা হবে। শীর্ষ আদালত জানিয়ে দেয় এই মামলার পরবর্তী শুনানি 6 জানুয়ারি। এরপরেই সলিসিটর জেনারেলকে সুপ্রিম কোর্ট বলে মানবিকতার খাতিরে এর মধ্যে কাউকে ফিরিয়ে আনা সম্ভব হলে সেটা দেখবেন। আদালতের এই মন্তব্যে বার্তাটা স্পষ্ট, কেন্দ্রকে মানবিক হতে বলছে সুপ্রিম কোর্ট। এখানেই অনেকের প্রশ্ন, আগেই কেন মানবিক হয়নি কেন্দ্রীয় সরকার? আমাদের কোর্টের ওপরে পুরো আস্থা আছে। সুইটি বিবি এবং আরো 3 জন, এবং তার মধ্যে 2 জন মাইনর আছে, সুইটি বিবির ছেলে এবং সোনালী খাতুনের হাজবেন্ড আছে। আশা করছি 6 তারিখে রায় আমরা ভালোই পাবো, তার আগেও আসতে পারে। বাংলায় কথা বলার জন্য বাংলাভাষী মানুষদের প্রতি বিদ্বেষের কারণে এরা বাংলাভাষী মানুষকে নানা রকম যে অত্যাচার করছে, তার একটা নমুনা হলো এটা। বাংলাদেশ থেকে ফিরেছেন সোনালী এবং তার ছেলে। বাকি 4 জন কবে ফিরবেন এ নিয়ে বীরভূমের পাইকড়ে পরিজনদের মধ্যে উদ্বেগ। ওর পাশে তো লোক স্বামীর দরকার, স্বামী না হলে তো আমার তো ক্ষমতাও নেই দেখভাল করার। তো স্বামীটাকে কেন ছাড়লো না? স্বামীকেও ছাড়ুক, আমার এইটাও অনুরোধ। আর কিছু বলার অসুবিধা হচ্ছে, বহুত অসুবিধা। তার 2টো বাচ্চা নিব দরকার, কে সামাল দেবে এগুলাকে? আমাদের মন খারাপ, আমার ছেলে কাঁদছে, চলে আসে সুইটি বিবি ছেলে
সোনালিরা চলে এসছে, আমার ছেলে কেন আসবে। হ্যাঁ, আমার জন্ম এখানে, আমার সিউটিরও জন্ম এখানে। যখন জেল থেকে ছুটাই ওই তখনই আমার মেয়ের সাথে কথা বলেছি, আর আমি কথা বলতে পারি না। মুরারইয়ের 2 নম্বর ব্লকের পাইকর এখানকার বাসিন্দা সোনালী খাতুন, তার স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি, সকলেই দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ তাদের আটক করে। অভিযোগ, 26শে জুন সোনালী, তার ছেলে এবং স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালীদের, সেদিনই জেল থেকে মুক্তি পান। শেষমেশ গত 5 ডিসেম্বর নাবালক ছেলেকে নিয়ে দেশে ফেরেন সোনালী। সোনালীর স্বামী দানিশ, প্রতিবেশী সুইটি এবং সুইটির নাবালক 2 ছেলে এখনো বাংলাদেশে। তাদের ফেরাতে কেন্দ্রকে মানবিক হতে বলল সুপ্রিম কোর্ট। নিউজ 18 বাংলা। আমাদের ছেলে আমাদেরকে ফিরিয়ে দেন। বালিগঞ্জ এবং রাসবিহারী একই সঙ্গে 2 জায়গায় এসআইআর ফর্ম। বৃহস্পতিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আর সেই খবরের জেরে দ্রুত পদক্ষেপ, নির্বাচন কমিশনের নির্দেশে বালিগঞ্জে জমা পড়া এসআইআর ফর্ম বাতিল। সাবা আহমেদ, একই সঙ্গে বালিগঞ্জ এবং রাসবিহারী 2 জায়গায় তার নামে এসআইআর ফর্ম। বুধবার বালিগঞ্জে এসআইআর ফর্ম জমা করেন সাবা। রাসবিহারীতেও ফর্ম জমা করতে যান, সেখানে ফর্মটি জমা নেওয়া হয়নি। রাসবিহারীর বিএলও এসআইআর ফর্ম ফিরিয়ে দেন। যাদবপুর থানায় অভিযোগও জানান। বৃহস্পতিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। নিউজ 18 বাংলার খবরের জেরে পদক্ষেপ। বৃহস্পতিবার রাতেই বালিগঞ্জে জমা করা সাবা আহমেদের ফর্ম বাতিলের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে সাবা আহমেদের ফর্ম বাতিল করে দিয়েছেন বালিগঞ্জের বিএলও। শুধু সাবা আহমেদই নন, তার ছেলে জিশান আহমেদেরও 2 জায়গায় এসআইআর ফর্ম, বালিগঞ্জ এবং রাসবিহারী। বুধবার বালিগঞ্জে নিজের সঙ্গে ছেলের এসআইআর ফর্ম জমা করেন সাবা। পরে ছেলের এবং নিজের ফর্ম জমা করতে যান রাসবিহারীতে। বিএলও জানতে পারেন সাবার মতো তার ছেলেরও 2 জায়গায় ফর্ম রয়েছে। রাসবিহারীর বিএলওর অভিযোগ, তিনি ফর্ম দুটি ফিরিয়ে দিতে তার সঙ্গে দুর্ব্যবহার করেন সাবা। উনি সাউথ সিটি 259 পার্টের ভোটার, ডকুমেন্ট শো করতে গিয়ে তখন ভীষণ মিসবিহেভ করেন, ফর্মাল ডকুমেন্টস দিতে চাইছিলেন না, বাজে ব্যবহার করছিলেন। তারপর আবার দেখা যায় যে উনি অন্য আরেক জায়গাতেও অ্যাপ্লাই করেন। লিখিত অভিযোগ জমা দিয়েছেন কি? লিখিত সমস্ত দেওয়া হয়েছে। শুধু ফর্ম জমা করতে গিয়েছিলাম প্রথম দিন ওনার কাছে, আজকে 10-12 দিন আগে। वो अपना पावर दिखा रहा था गलत जगह। উনি ওনাকে গালিগালাজ করেছেন বলছে। বলতে না, গালি শোনা কাজ করেছে নাকি? ওরা হ্যারাস করছে, আমার কাগজটা নিল না তো। নির্বাচন কমিশনের নির্দেশ, বৃহস্পতিবারই সাবা আহমেদ এবং তার ছেলে জিশানের বালিগঞ্জে এসআইআর ফর্ম বাতিল করা হয়। তাদের শুনানিতে ডাকা হবে বলে জানিয়েছে কমিশন। সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা। কেন্দ্রকে মানবিক হতে বলল সুপ্রিম কোর্ট। বাংলাদেশে থেকে গত 5 ডিসেম্বর ছেলেকে নিয়ে ভারতে ফেরেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। সেখানে এখনো আটকে সোনালীর স্বামী, প্রতিবেশী সুইটি বিবি সহ 4 জন। তাদের দেশে ফেরানো নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি, আর সেখানেই কেন্দ্রকে মানবিক হতে বলে শীর্ষ আদালত। বীরভূমের পাইকরের সোনালী খাতুন প্রায় 6 মাস পর দেশে ফিরেছেন। গত 5 ডিসেম্বর বাংলাদেশ থেকে মালদা হয়ে, সঙ্গে 8 বছরের ছেলে। এখনো বাংলাদেশে আটকে অন্তঃসত্ত্বা সোনালীর স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 ছেলে। এই 4 জনকে ফেরানো নিয়ে শুক্রবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এই শুনানিতেই কেন্দ্রকে মানবিক হতে বলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এম পাঞ্চলির বেঞ্চ। সোনালী খাতুনকে দেশে ফেরানো নিয়ে এর আগেও কেন্দ্রকে মানবিক হতে বলেছিল শীর্ষ আদালত। এদিন শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্যকান্ত জানতে চান, সোনালী খাতুন এবং তার ছেলেকে কি ফিরিয়ে আনা হয়েছে? তাদের কি আর্থিক সাহায্য করা হচ্ছে? চিকিৎসায় কি সহযোগিতা করা হচ্ছে? সওয়াল জবাব চলার সময় সোনালীর বাবা ভদু শেখের আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন, অন্তঃসত্ত্বা সোনালীর স্বামী দানিশ শেখ এবং আরও 3 জনকে ফেরানো হোক। এই 4 জনের বিষয়ে যা যা নথি রয়েছে সবটা সলিসিটর জেনারেলের কাছে পাঠানো হবে। এরপরেই আদালত বলে নথি জমা দিন। নথি আসার পর নির্দিষ্ট সময়ের মধ্যে কেস টু কেস ভিত্তিতে খতিয়ে দেখা হবে। শীর্ষ আদালত জানিয়ে দেয় এই মামলার পরবর্তী শুনানি 6 জানুয়ারি। এরপরেই সলিসিটর জেনারেলকে সুপ্রিম কোর্ট বলে মানবিকতার খাতিরে এর মধ্যে কাউকে ফিরিয়ে আনা সম্ভব হলে সেটা দেখবেন। আদালতের এই মন্তব্যে বার্তাটা স্পষ্ট,
কেন্দ্রকে মানবিক হতে বলছে সুপ্রিম কোর্ট। এখানেই অনেকের প্রশ্ন, আগেই কেন মানবিক হয়নি কেন্দ্রীয় সরকার? আমাদের কোর্টের ওপরে পুরো আস্থা আছে। সিটিবিবি এবং আরো 3 জন এবং তার মধ্যে 2 জন মাইনর আছে, সিটিবিবির ছেলে এবং সোনালী খাতুনের হাজবেন্ড আছে। আশা করছি 6 তারিখের রায়ে আমরা ভালোই পাবো, তার আগেও আসতে পারে। বাংলায় কথা বলার জন্য বাংলাভাষী মানুষদের প্রতি বিদ্বেষের কারণে এরা বাংলাভাষী মানুষকে নানা রকম যে অত্যাচার করছে তার একটা নমুনা হলো এটা। বাংলাদেশ থেকে ফিরেছেন সোনালী এবং তার ছেলে। বাকি 4 জন কবে ফিরবেন এ নিয়ে বীরভূমের পাইকরে পরিজনদের মধ্যে উদ্বেগ। ওর পাশে তো লোক স্বামীর দরকার, স্বামী না হলে তো আমার তো ক্ষমতাও নেই দেখভাল করার। তো স্বামীটাকে কেন ছাড়লো না, স্বামীকেও ছাড়ুক, আমার এইটাও অনুরোধ। আর কিছু বলার অসুবিধা হচ্ছে, বহুত অসুবিধা। তার 2টো বাচ্চা নিয়ে দরকার, কে সামাল দেবে এগুলাকে? আমাদের মন খারাপ, আমার ছেলে কাঁদছে। চলে আসে সিফটি বিবি ছেলে, সোনালীরা চলে এসছে। আমার ছেলে কেন আসবে? হ্যাঁ, আমার জন্ম এখানে, আমার সিউটিরও জন্ম এখানে। যখন জেল থেকে ছুটাই ওই তখনই আমার মেয়ের সাথে কথা বলেছি, আর আমি কথা বলতে পারি না। মুরারইয়ের 2 নম্বর ব্লকের পাইকর। এখানকার বাসিন্দা সোনালী খাতুন, তার স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি। সকলেই দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ তাদের আটক করে। অভিযোগ, 26শে জুন সোনালী, তার ছেলে এবং স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালীদের। সেদিনই জেল থেকে মুক্তি পান। শেষমেশ গত 5ই ডিসেম্বর নাবালক ছেলেকে নিয়ে দেশে ফেরেন সোনালী। সোনালীর স্বামী দানিশ, প্রতিবেশী সুইটি এবং সুইটির নাবালক 2 ছেলে এখনো বাংলাদেশে। তাদের ফেরাতে কেন্দ্রকে মানবিক হতে বলল সুপ্রিম কোর্ট। নিউজ 18 বাংলা। আমাদের ছেলে আমাদেরকে ফিরিয়ে দেন।